بسم الله الرحمن الرحيم তাহলে 1,24,000 নবীদের উপরে আল্লাহ পাকের পুরস্কার রয়েছে, ঠিক না ভুল? এখন নবীদের পুরস্কার কে দিয়েছে? জোরে বলেন। আল্লাহ দিয়েছে। এখন আল্লাহ পাকের পুরস্কার নবীগণ সেই পুরস্কার থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতা থেকে তারা অদৃশ্যের সংবাদ দিয়েছেন, তাই তাদেরকে নবী বলা হয়। নবী কা মানা হে গায়েব কে খবরে বাতানে ওয়ালা। ভালো করে বুঝবেন আমার কথাগুলো বন্ধুরে আমার। নবীদের প্রতি আল্লাহ পাকের প্রাইজ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি আল্লাহর প্রাইজ, আদম সফিউল্লাহর প্রতি আল্লাহর প্রাইজ, সুলাইমান পয়গম্বরের প্রতি আল্লাহ পাকের প্রাইজ, দাউদ আলাইহিস সালামের প্রতি আল্লাহ পাকের প্রাইজ, মুসা কালিমুল্লাহর প্রতি আল্লাহ পাকের প্রাইজ, ঈসা রূহুল্লাহর প্রতি আল্লাহ পাকের প্রাইজ। আল্লাহ পাক তার নবীগণদেরকে যেমন ভালোবেসেছেন তেমন তাদেরকে আল্লাহ প্রাইজ এনায়েত করেছেন। জোরে বলুন সুবহান। এখন আল্লাহ পাকের প্রাইজ যদি কেউ অস্বীকার করে যে নবীদের কোনো ক্ষমতা নাই, তাহলে তারা আল্লাহর কোরআন অস্বীকার করলো, আল্লাহর সঙ্গে বিরোধ করলো। আর আল্লাহর কোরআন অস্বীকারীকে আমরা সাধারণভাবে জানি কাফের। কি জানি? খুব ভালো করে বুঝে নেবেন। আল্লাহর একজন পয়গম্বর নাম তার ঈসা আলাইহিস সালাম। একটু শোনেন, কারণ আপনার কষ্ট বেশি, আপনি ইমাম মানুষ, ইমাম মানি নেতা। খুব ভালো করে বোঝেন ও যুবক সোনা মানিকেরা, আল্লাহ নবী ঈসা পয়গম্বর ওনার এলাকায় ছোট্ট বাচ্চাদেরকে বড় মোহাব্বত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মোহাব্বত করতে করতে এলাকার বালকেরা হুজুরের কাছে আসে, উনি বড় প্রেম মোহাব্বত করে বাচ্চাগুলোকে শিক্ষা দেন। এই শিক্ষা দিতে দিতে বালকগুলো যখন বাড়ি যাবেন, হযরত ঈসা পয়গম্বর বলেন, বাবু তুমি বাড়িতে যাও, তোমার আব্বুজি বাজার থেকে তোমার জন্য অমুক খেলনা কিনে এনেছে। বাবু তুমি বাড়িতে যাও, তোমার আম্মা তোমার জন্য অমুক খাদ্য বাড়ির ভিতরে রেখেছে। কোথায় আছে হুজুর? ঘরের অমুক জায়গাতে তোমার আম্মা তোমার জন্য খাবার রেখেছে। বালকগুলো আনন্দ করে বাড়িতে যায়। যেমন ভাবে ঈসা নবী বলেছেন তেমন তারা খাবার এবং খেলনা পায়, আনন্দ করে। জোরে বলুন সুবহান। আমি বলিনি, আমার আল্লাহ পাকের কোরআন সূরা নামালের ভিতরে প্রমাণ রয়েছে। তাহলে ঘরের ভিতরে কি রেখেছে তার পিতা, তার মাতা, বাচ্চার জন্য কি খাবার তৈরি করেছে, আল্লাহর নবী ঈসা পয়গম্বর তার দরবার থেকে বলে দিতেছেন। একই বলা হয় অদৃশ্যের সংবাদ। হ্যাঁ, অল্প দিলে হয় ভাই, আধা ঘন্টা পর অল্প অল্প 1-2 ঢোক মতো দিলে সুবিধা হয় আমার জন্য। হ্যাঁ, লাল চাই, আমি দুধ চা ভালোবাসি না। আব্বাজি আমার, বুঝতে পারছেন আমার কথা? আমি কোরআন শরীফ থেকে বক্তব্য রাখছি, অসুবিধা নাই তো? না আপনারা ঘটনা ভালোবাসেন? ঘটনা ভালোবাসে খুব? হ্যাঁ, আচ্ছা ঘটনা শোনানো যাবে, একটুখানি বুঝাই। সিরাতুল্লাহ জিনা নাম তালিহিমে যখন আমি আসবো একদম সলেহিনে একটা ঘটনা ইনশাআল্লাহ শোনাবো, চেষ্টা করব। আল্লাহর নবী ঈসা পয়গম্বর বাচ্চাগুলোকে নিয়ে আনন্দ করে এলাকার ভিতরে আছেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা দেখতেছি আমরা হলাম ঈসাই ধর্ম অবলম্বী, কিন্তু ঈসা নবী তো ইসলাম ধর্মের কথা বলে। আমাদের বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে, আমাদের কথা ভবিষ্যতে তারা শুনবে না। তাদেরকে আপনার আটক করে দিয়েছে, তাদেরকে তারা আপনার বন্ধ করে দিয়েছে। কোন বালক যেন ঈসা নবীর কাছে না পৌঁছে যায়। আব্বাজি আমার সোনা মানিক, এমনি করে বাচ্চাগুলো যখন আটক করে দেয়,
গ্রামের সমস্ত বাচ্চাগুলোকে নিয়ে একটা ঘরের ভিতরে বন্দি করে দিয়েছে বাবা, বাইরে থেকে তালা মেরে দিয়ে বাবা সেইখানে কয়েকজন এলাকার গণ্যমান্য ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। কারণ সকাল হলে সব বালকগুলো ঈসা নবীর কাছে যায় আর ঈসা নবীর মিষ্টি মিষ্টি ইসলামের বাণীগুলো শোনে। জোরে বলুন সুবহান। এরা যখন দরজা বন্ধ করে দিয়ে বাইরে অপেক্ষা করছে, ঈসা আলাইহিস সালাম বলছে এত বেলা হয়ে গেল, বাচ্চারা তো সবাই আসে, আজ কেন আসছে না? ঈসা আলাইহিস সালাম আস্তে 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 গ্রামের ভিতরে ঢুকেছেন। ঢুকে দেখছে গ্রামে কোনো বাচ্চা দেখা যাচ্ছে না। তা ওই ঘরের পাশ দিয়ে ঈসা নবী যাচ্ছেন। কিছু লোক ওখানে দাঁড়িয়ে আছে, ওখানে গিয়ে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আপনারা বলুন এলাকার বাচ্চাগুলো সব কোথায় গেছে? ওরা তখন বলতেছি বাচ্চাগুলো নাই। আল্লাহ কোরআন ঈসা রুহুল্লাহ বললেন ঘরের ভিতরে কি আছে? তো ওরা বলছে কিছুই নাই, তালা মেরে রেখেছে। ঈসা নবী শুধু একটাই কথা বললেন, তাই যেন হয়, তাই যেন। ঈসা নবী তো চলে গেলেন বাবা। তারা যখন ঘরের দরজাটা খুলেছে, ঘরের দরজা খুলে দেখে একটাও বাচ্চা ঘরের ভিতরে নাই। নবী পাকের কথা, আল্লাহর কথা, জবান নবীর, কিন্তু কথা আমার আল্লাহর। জোরে বলি প্রাইজ কে দিয়েছে? সিরাতাল্লাযীনা। সোনামানিকেরা, এখন ঈসা নবী যখন চলে গিয়েছেন, চলে যাওয়ার পরে তারা দরজা খুলে যখন বাচ্চা পায় না, গায়েব হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে বাচ্চাগুলো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীদেরকে কত ভালোবাসেন। আল্লাহ বলেছেন এক নম্বরে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন, আমি আল্লাহ আমার প্রাইজ নবীদের উপরে দিয়েছি। কথা কি বোঝা যাচ্ছে? স্পষ্ট বোঝেন, একটু মন দিয়ে শুনলে আপনার ব্রেন খুলে যাবে। বাবজি আমার সোনা মানিক, এলাকার ভিতরে কান্না শুরু হয়ে গেল, এলাকার ভিতরে কান্না রোল পড়ে গেল। কারো ছেলে, কারোর মেয়ে, কারো ভাইপো, কারো নাতি, কারো পোতাও বাবা আমার এমনি করে যখন অদৃশ্য হয়ে গেল, মা কাঁদে, দাদা কাঁদে, কারো বা দাদি কাঁদে, কারো বা কাঁদে, কারো ভাই কাঁদে, কারো বোন কাঁদে। এলাকায় কান্না রোল পড়ে গেল। আর যারা মাতব্বার গোছের মানুষ তারা দরজার বাইরে দাঁড়িয়েছিল, প্রত্যেককে বলতে চায় আমাদের সন্তান এনে দিতে হবে। কোথায় গায়েব হয়ে গেল, কোথাও অদৃশ্য হয়ে গেল, আমাদের সন্তান এনে দিতে হবে। কান্না রোল যখন পড়ে গেল, আল্লাহর কোরআন সাক্ষী দেয় এলাকার মানুষ হতভম্ব হয়ে গেল। কি বললাম, কি করলাম, কি হলো, কিছুতে খুঁজে পাই না। এখন সবাই মিলে নিয়ত করেছে, সিদ্ধান্ত নিয়েছে, যার কাছে আমরা বলেছি ঘরে কিছু নেই, প্রতি উত্তরে তিনি বললেন তাই যেন হয়। বুঝতে পেরেছি এটা ঈসার মুজিজা। কথা কি বুঝতেছেন? তাহলে ঈসা নবী দেখার ক্ষমতা আছে কিনা? কথা বলেন, কে দিয়েছেন? আল্লাহ। একই বলা হয় অদৃশ্যের জ্ঞান। এলাকার মানুষ সিদ্ধান্ত নিলে আমরা সবাই যাব। কোথায় যাব? ঈসা নবীর কাছে যাইয়া ক্ষমা চাই। ওই বাচ্চাগুলো ঘরে রাখলাম, ঘরে কথাতে মুজিজা এমন তাকে আল্লাহ প্রাইজ দিয়েছে। আমাদের বাচ্চাগুলো গায়েব হয়ে গেল, নিশ্চিত তার কাছে যাইয়া ক্ষমা না চাওয়া পর্যন্ত আমাদের বাচ্চা আমরা ফিরে পাবো না, এটা তাদের বিশ্বাস হয়ে গেল। তারা ঈসা নবীর কাছে এসে উপস্থিত হয়ে গেলেন। ওগো আল্লাহর নবী ঈসা পয়গম্বর, আমরা বড় ভুল করেছি, আমরা বড় পাপ করেছি, আপনাকে আমরা মিথ্যা কথা বলেছি, আপনি আমাদেরকে মাফ করে দিন, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ক্ষমা করতে পারি, শর্ত কোন বাচ্চাকে তোমরা আটকাবে না। সুবহানাল্লাহ।
ঠিক আছে নবী, আমরা বাচ্চাদেরকে আটকাবো না, তবে আমাদের গায়ে হওয়া বাচ্চাগুলোকে ফিরিয়ে দেন। আল্লাহর নবী ঈসা পয়গম্বর বলেন, যান, আপনারা ফিরে যান, আল্লাহ আপনাদের বাচ্চা যেখানে রেখেছেন সেখানেই পাবেন। আল্লাহ বলেন, ওগো নবী ঈসা, আপনার কথা আমি আল্লাহ কবুল করে নিলাম। মানুষগুলো যখন ঘরের ভিতরে দরজাটা খুলে আবার গেছে, গিয়ে দেখতেছে ঘরের ভিতরে যতটা বাচ্চা রেখেছিল ততটাই বাচ্চা উপস্থিত। আমার আল্লাহ বলেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন, আমি আল্লাহ এক নম্বরে উপহার দিয়েছি নবীগণের প্রতি। এইরূপ ভাবে আমি যদি নবীদের কথা বলতে থাকি অনেক সময় যাবে। তাহলে এক কথায় বোঝা গেল, ঈসা নবীর যদি এত ক্ষমতা থাকে, তাহলে যে নবী না সৃষ্টি করলে আল্লাহ ঈসা নবীকেও সৃষ্টি করতেন না, সেই নবী কাদের নবী? তার ক্ষমতা কম না বেশি? এখন কেউ যদি বলে আমার নবী এখানে উপস্থিত হতে পারেন না, বুঝে নিতে হবে তার জ্ঞান নাই। নবীকে যদি কেউ হাজির না মানে তার নামাজ বেকার। যদি বলেন হুজুরে কেমন কথা, আমরা যখন নামাজ আদায় করি বাবা, আমরা নামাজ আদায় করতে গিয়ে কি বলি দেখেন, আত্তাহিয়াতু যখন পড়ি তখন আমরা আত্তাহিয়াতুতে বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এটা তো আমার আল্লাহর কাছে নবী তোফা নিয়ে গিয়েছিলেন। এরপরে আমার আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান, জোরে বলুন আইয়ুহান। এই নবীর উপরে দরুদ ও সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। নামাজ পড়ছেন আর বলছেন এই নবী, আর নামাজ থেকে বাইরে এসে বলছেন মদিনাতে নবী, বোঝা গেল তোমার ইমানে খোট রয়ে গেছে। ঠিক কিনা বলে? আমার কথা বুঝতেছেন না বুঝতেছেন না? নামাজে যদি আমরা বলি নবী, এই নবীর উপরে দরুদ সালাম আইয়ুহান নবিয়্যু, যদি কোনো ব্যক্তি আমার পাশে থাকে তাই বলবো ওই বাবাজি, তাই তো, এই বাবাজি, তাই তো বলবো। আর যদি বলি ওই বাবা আসছে নাকি, তাহলে আমরা বলি আইয়ুহান নবী, এই নবীর উপরে। আর বাইরে এসে বলছে নবী মদিনায়, আমি এখানে। এখন আমরা নবী তো চিনতে পাচ্ছি না, নবী কোথায় আছেন দেখতেও পাই না। আব্বা আমার সোনা মানিক, এই নবী বলে আমরা নামাজে সম্মেলন করেছি, কিন্তু বাবা নবী ডাইনে আছেন না বামে আছেন, সামনে আছেন না পিছনে আছেন, এটা জানতে গেলে আল্লাহ পাকের কোরআন আবার আপনি খুলুন, 33 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আমার আল্লাহ স্পষ্ট করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখে দিয়েছি। নামাজ পড়বে কারা? মুমিন। মুসলমানের প্রতি নামাজ ফরজ না, আর মানুষের প্রতিও নামাজ ফরজ না। কারণ নামাজ পড়তে বলেছেন, যত আদেশ আল্লাহ করেছেন সব ইমানদারকে। নামাজ পড়তে বলেছেন ইমানদারকে, রোজা রাখতে বলেছেন ইমানদারকে, হজ করতে বলেছেন ইমানদারকে, যাকাত দিতে বলেছেন ইমানদারকে। আল্লাহ পাক এ কথা বলেননি ইয়া আইয়ুহান নাস আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এ কথাও বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মুসলিম সম্প্রদায় তোমরা নামাজ প্রদান করো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় ঈমানদার সম্প্রদায়, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। জোরে বলুন। আমার কথা বুঝতে পারছেন? আব্বাজি আমার খুব খেয়াল করেন আমার কথাগুলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর, যে নবীর উম্মত আমরা হয়েছি, এই জন্য তো আমরা পড়ি শানে মুহাম্মদ শাহে, এক দু ঢোক মতো লাগবে, ওই
ফ্লাক্সে রাখতে হবে গরম করে চা, আর এক দুটো লাগলে দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। জোরে বলুন ইমানের সওদানি মক্কা নগরে গেলেন, মানবের হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলে, পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা। তিনি তো মুহাম্মদ নবী কমলি, আরো জোরে, তিনি তো মুহাম্মদ নবী কমলি। শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলি। কলেমা নিয়ে গেলেন নবীজি মক্কা নগরে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়া নবীকে। মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা, তিনি তো মুহাম্মদ নবী কমলি। শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলি। হাসরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ নিজ নাম গুণে। ওই দিনেতে নবীজি হবেন উম্মতেরি ভেলা, তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আব্বাজি আমার সোনামানিক, নবীদের প্রতি কার প্রাইজ কে দিয়েছেন? তাহলে আমাদের নবীর প্রতি প্রাইজ আছে না নাই? নবী পাকের প্রতি প্রাইজ কম না বেশি? বেশি। আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। রাসূল করিম আমার বলেন, শাবানুন শাহরি রমাদানু শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস, রমাদান হলো আল্লাহর মাস। যদি বলুন বন্ধুরে আমার,
শাবান মাস এমন একটি মাস যেটা রমজানের আপনার কিনা নিকটতম মাস, লাগালাগি মাস। আর একটি হলো রজব মাস। রজব অর্থ হলো বধির, রজব অর্থ হলো কালাও। এ রজব মাস শুনতে পায় নাও, কিন্তু শাবান মাস এমন। এ বাবাজি রাসূল আমার বলেন শাবান মাস হলো আমার মাস। শাবান মাস কার মাস? শাবানের বড় ফজিলত আছে বাবা ও সোনামানিকেরা। রাসূল আমার বলেন এই শাবান মাসে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার রহমত করুণা বর্ষণ করেন। জোরে বলুন। এই শাবান মাসে শুধু তাই নয়, আমার আল্লাহ পাক একটি আয়াত নাজিল করেছেন। এই শাবান মাসের 15 তারিখে আবার কাবা পরিবর্তন হয়েছে। এই শাবান মাসে 15 তারিখে কাবা পরিবার, আমরা যে বাইতুল্লাহর দিকে নামাজ পড়ি, এটাই শাবান মাসই হয়েছে। জোরে কর। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই শাবান মাসে আয়াত নাজিল করেছেন একটি, যে আয়াতটা আমরা প্রত্যেক ঘরে ঘরেই পড়ি, মসজিদেও পড়ি। কি জানেন সেই আয়াত? বেশি বেশি পড়বেন এই আয়াতটা। আমার নবী পাক বলেন এই আয়াত যদি কেউ তেলাওয়াত করে আর সেই মোতাবিক যদি আমল করে, আমি নবী তাকে সাথে করে জান্নাতে নিয়ে যাব। সে আয়াতটা কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আব্বাজি আমার সোনামানিকেরা, বোঝা গেল শাবান মাসটা বড় বরকতের মাস। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবানুল মুআজ্জাম মাসে নবী আমার বেশি বেশি করে কিয়াম করতেন, বেশি বেশি করে ইবাদত করতেন, বেশি বেশি করে নবী আমার রোজা রাখতেন। এক রোজা রমজান মাসে আমার নবী পাক রমজান মাসে রাখতেন বেশি করে রোজা, তারপরে সব থেকে বেশি শাবানুল মুআজ্জাম মাসে রাখতেন। যে শাবান মাসে আমার নবী পাক বলেছেন শাবান হলো আমার মাস, শাবানুন শাহরি, শাবান হলো আমার মাস। কথা বুঝতে পারছেন? শাবান মাসে রোজা রাখতে হবে। কি রাখতে হবে? রোজা, কোরআন তেলাওয়াত করতে হবে, রাতের বেলা কিয়াম করতে হবে, রাত জেগে জেগে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। ঠিক নেই? যেমন আমার বস্ত্রশীলকে বস্ত্র দিতে হবে, শাবান মাসে যাকাত দিতে হবে। জোরে বলুন। কারণ নবী পাক যদি না হয় আল্লাহ পাওয়া যাবে। তাহলে নবী যে মাসটাকে নিজের মাস বলেছেন, ওই মাসে একদম দুঢোক মতো, অত না, বুঝেন না, এক হাফের তো আরো কম, আরো নামান, আরো নামান, আরো নামান, ব্যাস এরকম। দরুদ আল্লাহুম্মা বাবজি, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? ভালো করে বোঝেন। তাহলে শাবান মাসটা আমাদের নবী পাক ঘোষণা দিয়েছেন আমার মাস। নবী যার হয়ে যাবে তামাম জাহান তার। সরকারে আলা হযরত বলেন তুझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। নবী যার আল্লাহ জান্নাত তার। ঠিক নেই বাবাজি? আমার সোনা মানিক, ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের অনেক ফজিলত বর্ণনা করেছেন। তাহলে আমরা শাবান মাসে বাবাজি আমার বেশি বেশি করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করব। বলুন ইনশাআল্লাহ। রোজা রাখবো,
খালি দুটো নয়, 3টে 5টা 7টা 8টা যতটা পারেন রাখুন, কারণ আমার নবী পাক নিজের মাস বলে ঘোষণা দিয়েছেন। বাবাজি, এই শাবান মাসে আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ পাক এই শাবান মাসে কাবা বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ আল্লাহর কাবা ঘর আমাদের জন্য কিবলা বানিয়ে দিলে। ঠিক নেই? আমার আব্বাজি সোনামানিকে আরব নবী পাকের প্রেম, রাসূলে পাকের উলফত যার অন্তরে আসি তার ইহ জগতে লাভ, পর জগতে লাভ। আর জোরে কোন নবী তো জাহাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরী ইসলামের দাওয়াত দিতে লেগেছেন, বাবা ইসলামের দাওয়াত দিতে লাগার পরে কত দুশমন আমার নবী পাকের বিরুদ্ধে আচরণ করেছে। রাসূল আমার কোরআন মাজিদ তেলাওয়াত করছেন যখন, তখন আরবের বড় দুশমনেরা কোরআন মাজিদ আমার নবী পাকের শোনেন। একটি বাবা সম্ভ্রান্ত ঘরের একটি সন্তান, বড় ধনী ঘরের সন্তান, বাবা তার নাম মুসাইব ইবনে উমাইর, মুসাইব ইবনে উমাইর। আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত শুনে শুনে তার মন ভরে না বাবা। লুকিয়ে লুকিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত শুনি আমার দরদি নবী একদিন দেখতে পেলেন, দেখে ডাক দিচ্ছেন, ওগো মুসাইব কাছে এসো। আমার নবী পাকের কাছে আসার পরে আব্বাজি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি জন্য এসেছো তুমি? নবী গো, মক্কা নগরে কেউ বলে আপনাকে জাদুঘর, কেউ বলে আপনি হলেন পৃথিবীর জমিনে গণৎকারক। আমার নবী পাক বলেন, তুমি কি দেখছো? হুজুর, আমার তো মনে হয় আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে, আপনার তেলাওয়াত শুনে আমার মনে হয় আপনি গণৎকারক নন, আপনি জাদুকারও নন, আপনি আল্লাহর নবী। রাসূল আমার বলেন, তাহলে তুমি এক কাজ করো, কি চাও? হুজুর, আমার মন আপনার প্রেমে পড়ে গেছে হুজুর, আপনি আমাকে কলেমা পড়া মুসলমান বানাইয়া দেন। জোরে বল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী যিনি কলেমা পড়লেন, যুবক রে আমার, যে পোশাক সকালে পরতেন বিকালে সে পোশাক পরতেন না, সারাদিনে কয়েকবার তিনি পোশাক খুলতেন, দেখতে নুরানি চেহারার মানুষ। বাবাজি আমার মক্কা নগরে ঘুরে ঘুরে বেড়ায়, দেখতে খুবই সুন্দর, যেহেতু বাপের অনেক অট্টালিকা রয়েছে। বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কলেমা পড়ি, ঈমান আনার পরে আমার নবী পাককে বলেন, হুজুর আপনি আমাকে একটু আদেশ দেন, আমি বাড়ি যাই, দোয়া করেন আমার জন্য। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে। বাড়ির দিকে রওনা দিয়েছেন। বাড়িতে যাওয়ার পরে তার মাকে বলছেন, তাল আম্মি, এদিকে আসেন আম্মা যান, ও আবি, বাপ আপনিও আসেন, আব্বা কাছে আসুন, তাল হিনা কাছে আসুন। ডাকলেন, আব্বাকে ডাকলেন, মাকে ডাকলেন, বোনকে ডাকলেন, ভাইকে ডাকলেন, সকলকে ডাকার পরে বলতেছেন, সঙ্গে সঙ্গে বাপ বলছে, বাবা তোমার মেজাজ এত কড়া কেন হয়েছে বলো, এমন কড়া করে কথা বলতেছো কেন? সঙ্গে সঙ্গে বলছেন, আব্বুজি আমি নবী পাকের কাছে কলেমা পড়ে ঈমান এনেছি। বাপ হলো ইহুদি। বাপ কি? ইহুদি। সহ্য করতে পারে না। মুসাইব ইবনে উমাইর ডাক দিয়ে যখন পিতাকে বলছেন, আব্বু আমি কলেমা পড়ে নিয়েছি, আগে আমার কাছে সব থেকে বড় শত্রু ছিল মোস্তাফা, আর এখন আমার সব থেকে জানের প্রিয় হলো রাসূলুল্লাহ। বাপ ডাক দিয়ে বলে, বাবা রে তুমি কি কথা বলতেছো? আমার পরে তো তুমি হবে আমাদের এই সমাজের নেতা, এই সমাজের নেতা তুমি হবে, কেমন কথা বলতেছো? সঙ্গে সঙ্গে বলে, পিতা আমি কলেমা পড়েছি, আল্লাহর হাবিবের কাছে কোরআন মাজিদ শুনেছি, শুনে 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 আমি মুখস্থ করে ফেলেছি। পিতা তাকে করলো কি, ঘরের ভিতরে নিয়ে গেল, শিকল দিয়ে হাতে পায়ে শিকল দিয়ে ঘরের ভিতরে বেঁধে রেখেছে। বাবা মুস্তাফার কাছে যেতে দেবে না, সোনা মানিকেরা আমার নির্যাতন শুরু করে দিয়েছে, ঘরের ভিতরে রয়ে গেছে, একদিন নয় দুই দিন নয়, সোনা মানিক আমার
বছরকে বছর তার প্রতি অত্যাচার হয়েছে, তবু আল্লাহর হাবিবের প্রেমে পড়ে মুসা ইবনে উমাইর ঘরের ভিতরেই আল্লাহ কোরআন তেলাওয়াত করে। আমার নবী কি শুধু আমাদের নবী? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন নবী বানিয়েছেন যে নবীর মতো নবী পাঁচ জগতে নাই। এজন্য বলা হয় জাহারাউদায়ে পাকে খায়রুল জাহারাউদায়ে পাকে খায়রুল वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। मोहब्बत कर सुनबेन। जहाँ रौदाए पाके खैरुल वरा है, बांग्ला तेरे आगे पढ़ ले, उर्दू पढ़ी। वो जन्नत नहीं है तो फिर और क्या है, वो जन्नत नहीं है तो फिर और ज़ोरे करना सुभान अल्लाह। कहाँ मैं और कहाँ मदीने की गलियाँ, कहाँ मैं और कहाँ मदीने की गलियाँ, ये किस्मत नहीं है तो फिर और क्या है। जहाँ रौदाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और सुभान अल्लाह बोलून। खूब ख्याल करें। मोहम्मद की अज़मत को क्या पूछते हो कि वो साहिबे काबा कौसैन ठहरे। मोहम्मद की अज़मत को क्या पूछते हो कि वो साहिबे काबा कौसैन ठहरे। बशर की सरे अर्श मेहमान नवाजी, बशर की सरे अर्श मेहमान नवाजी, ये अज़मत नहीं है तो फिर और क्या है। जहाँ रौदाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। ज़ोरे बोलो। जो आसी को कमली में अपनी छुपा ले, जो आसी को अपनी, जो आसी को कमली में अपनी छुपा ले, जख्म जो दुश्मनों को भी जख्म खा कर दुआ दे। एमन नबी पावा जाबे जो आसी को कमली में अपनी छुपा ले, जो दुश्मनों को भी जख्म खा कर दुआ दे। इसे और क्या नाम देगा ज़माना, इसे और क्या नाम
जवाब देगा ज़माना, ये रहमत नहीं है तो फिर और क्या है। जहाँ रौदाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले। बंधु আমার আল্লাহর হাবিবের সাহাবী মায়ের অত্যাচার, বাপের অত্যাচার, বোনদের অত্যাচার, ভাইদের অত্যাচার, এলাকাবাসীর অত্যাচার সহ্য করি, কিন্তু আমার নবীর ইশক থেকে দূরে সরে যায় না। আব্বাজি আমার দিন যায় রাত যায়, এমনি করে আপনার কিনা কখনো খাওয়া দাওয়া করেন না। আব্বা আমার শুকিয়ে শুকিয়ে কাঠ হয়ে গেছে, ঘরের ভিতরে এমনি করে ঘরের খুঁটি হেলান দিয়ে, দেওয়াল হেলান দিয়ে বসে রয়েছে বাবা। হঠাৎ একদিন মা বলতেছে, বাবা রে কি এমন ইশক তোমার হলো, কি এমন প্রেম তোমার হলো, তুমি সব কিছু ভুলে গিয়ে মা তোমার কাছে প্রিয় নয়, বাপ তোমার কাছে প্রিয় নয়, বোন তোমার কাছে প্রিয় নয়, দুনিয়ার সম্পত্তি তোমার কাছে তুচ্ছ হয়ে গেল, তুমি শুধুমাত্র নবী নিয়ে পাগল হয়ে আছো। আল্লাহর হাবিবের সাহাবী বলেছিলেন, আমি জীবন দিতে পারি কিন্তু আমার নবীর ইশক দিতে পারবো না। सरकार आला हजरत बोलें, आए इश्क तेरे सदक़े जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है, ये हलो इश्केर आगुन। प्रेम जार हो जाबे बाबा, प्रेम हो जाबे तार हालात आलादा हो जाबे। रसूले पाक साबिक ना खेয়ে না খেয়ে এমনি জীর্ণ শীর্ণ হয়ে গেছে বাবাজি। এমনি করে আপনার মায়ের মনে যখন দয়া হলো, মায়া হলো, মা বলে, বাবা তুমি আমার পুত্র খাওয়া ছেড়ে দিয়েছো, সব কিছু ছেড়ে দিয়েছো, শুধু নবী নবী করতেছো। মায়ের মনে দয়া হওয়ার পরে মা জননী তার বেটাকে ছেড়ে দিয়েছেন। শিকল যখন খুলে দিল, সঙ্গে সঙ্গে দৌড় লাগায় আমার নবীর দরবারে পৌঁছে গেছেন। জোরে বলে আমার নবী পাক মুসা ইবনে উমাইরকে দেখে বললেন, কি ব্যাপার, হালাত এমন কেন? নবী গো, কলেমা পড়েছি বলে আমার আব্বা আমাকে আঘাত করে, কলেমা পড়েছি বলে আমার মা আমাকে আঘাত করে। ওগো নবী, আমি দুনিয়া জমিনে ইহুদি ধর্ম ভালোবাসি না, হুজুর গো ইসলাম আমার কাছে সবথেকে প্রিয় ধর্ম, আল্লাহর কোরআন আমার কাছে সবথেকে প্রিয়। ও দরুদি রাসূল, ওগো আমার দয়াল নবী, আমি আপনার ছাড়া বাঁচবো না। আমার মা আমাকে আসতে দেয় না, আমার আব্বা আমাকে আসতে দেয় না, আমার দুনিয়ার খাবার ভালো লাগে না, আমার শুধুমাত্র আপনাকে দেখতে ভালো লাগে। বন্ধুরে আমার, যার অন্তরে আমার নবী, ওই ব্যক্তি তো আল্লাহওয়ালা হয়েছে, ওই ব্যক্তির জগতেও লাভ, পরজগতেও লাভ। এই সোনা মানিকেরা আমার, আজ যদি আমরা এই জগৎ থেকে সবক নিতে পারি, এই জগৎ থেকে যদি আমরা রাসূলে পাকের দিওয়ানা হয়ে কবরে যেতে পারি, ইহ জগতে লাভ হবে, পরজগতে। মা কবরে যাবে না, আব্বা কবরে, আত্মীয় স্বজন কবরে, বিবি কবরে, স্বামী কবরে, কে যাবে? কে যাবে? सिर्फ अमल, यही सिखाया है आप लोगों को। अमल तो जरूर जरूर, साथ में कब्र में कोई नहीं जाएगा, तेरे मेरे मुस्तफा हमको नहीं भूलेंगे, हर उम्मत की कब्र में रसूल तशरीफ लेकर आएंगे। कौन आएंगे? रसूल करीम। सही बुखारी की हादीस नबवी है, मा कुंता तकुल
في حق هذا الرجل محمد صلى الله عليه وسلم رواه البخاري আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর সরজমিনে তোমার কবরে কেউ যাবে না, তোমার মা বাবা কেউ যাবে না, স্ত্রী পুত্র যাবে না, আমি নবী তোমার কবরে হাজিরি দেব। আর ওই দিন আমার নবীকে চিনতে পারবে যারা দুনিয়ায় বেশি বেশি দরুদ পড়েছে, যারা যে আয়াত নাজিল হয়েছে এই শাবান মাসে আল্লাহ পাক নিজে তার ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ পড়তেছেন। আমরাও যদি বেশি বেশি করে দরুদ সালাম পৌঁছাতে পারি, নবী বলেন আমি তার কবরে আমি নবী পাক তাকে সাথে করে জান্নাতে নেব। সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। হল ধন্য ধারা প্রিয় নবীজির নূরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে, সেই নূরের প্রতি দরুদ পড়েন আল্লাহ তাআলা, সেই নূরের তাজাল্লায় সারা জগৎ উজালা। সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। জোরে বল। কবরের মাঝে যখন দেখিব সূরাত, চিনিব কেমনে ইনি নবী মুহাম্মদ। খেয়াল করছেন আমার? কবরের মাঝে যখন দেখিব সূরাত, চিনিব কেমনে ইনি নবী মুহাম্মদ। অধম মন পড়ো তুমি দরুদের মালা, যাহা পড়ে চিনিবে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, নবী কবরের ভিতরে আসবেন আর আপনি বলতে শুধু আমল যাবে? छोड़ दूं क्या? बोलूं? जोरे जोरे बोलूं सुबहानाल्लाह। আব্বাজি আমার সোনা মানিক রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের নবী নয়, নবী আমার রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ একটি হরিণী নবীজিকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। হরিণের সালাম, হরিণের কথা নবী বোঝে। তাল ইয়া রাসূলুল্লাহ, হরিণ যখন আমার নবীকে ডাক দিয়েছেন, বাবাজি আমার কিতাবের মধ্যে আসতেছে, সিরাত ইবনে হিশামের মধ্যে আসতেছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হরিণের কাছে গেছেন বাবাজি, যাওয়ার পরে হরিণীটা তার জবানে বলছেন, নবী গো, আমি আমার বাচ্চা রেখে শিকারে এসেছিলাম, কিন্তু আমাকে একজন শিকারী ধরে নিয়েছে গো দরুদি, আপনি আমাকে যদি ছুটিয়ে দেন আমি আমার বাচ্চাগুলোর সঙ্গে জনমের মতো সাক্ষাৎ করি, বিদায় নিয়ে আবার ফিরে আসবো গো নবী। আল্লাহর নবী বলেন, কোনো চিন্তা নাই, আমি তোমার জামিন রইলাম, তুমি চলে যাও। ইহুদি বসে আছে, ইহুদি বলছে, কি ব্যাপার, আমার হরিণী আপনি ছেড়ে দিচ্ছেন? তাহলে চিন্তার কারণ নাই, এখনই ফিরে আসবে।
বলছে তাই কখন আসে? মরতে আবার আসবে হরিণ, মরণের ফাঁদ থেকে ছেড়ে দিল আর আসে ফিরে? তো বলছে যখন যত সময় না আসে আমি এখানেই উপস্থিত থাকব। হিসাব করে কথা বলেন। নবীকে চিনেছে যারা, মজে গেছে যারা, নবীকে চিনেনি যারা, বেঈমান হয়েছে তারা। আব্বাজি আমার সোনা মানিকেরা, আপনি আমি দরুদ শরীফ পড়ি, শুধু এই দরুদ ফেরেশতারা আমার নবীর কাছে পৌঁছায় না। আপনি বলছেন নবী মদিনায় আরামে শুয়ে আছে। না না না, আমরা পাপী উম্মত নবীকে আরাম দেইনি গো। আমার নবী দুনিয়ার জমিনে এসে আমাদের জন্য কেঁদেছেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন। 63টা বছর নবী আমাদের জন্য কেঁদেছেন। আজ মদিনার মাটিতে নবী রওজাতে শুয়ে শুয়ে কাঁদছেন, কিন্তু নবী জাহেরে আছে মদিনায়, আর হকিকতে আছে মুমিনের সিনা। ঠিক নেই? যারা নবী দেখতে পায় না তারা বলছে নবী মদিনায়, নবী আছে কোথায়? আন-নবী আওলা সূরা বাবাজি আমার 33 নাম্বার সূরাতে, সূরা আহজাবে আমার আল্লাহ পাক আহজাব সূরা 6 নাম্বার আয়াতে বলেন, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। এখন যারা নবীকে নিকটে মানে না তারা মুমিন নয়। তারা মুমিন, মুসলমান হতে পারে, মানুষ হতে পারে, কিন্তু মুমিন হতে পারবে না। মুমিন হবে যারা নবীকে জানের থেকে নিকটে পাবে তারা। এটা আমার কথা না আল্লাহর কথা? বন্ধুরে আমার, আপনি বলছেন নবী পাকের কাছে দরুদ পৌঁছে দেওয়া হয়। এ বাবা, একটি কথা বললে হবে না, 3টি বর্ণনা এসেছে এখানে। 1 নাম্বার বর্ণনা, কেউ যদি দরুদ শরীফ পড়ে, ওই দরুদ গুলোকে নিয়ে আল্লাহর হাবিবের রওজাতে ফেরেশতারা বলে বলে দেন, ওগো নবী গো, আমি তাকে চিনি, আপনার অমুক উম্মত দরুদ পড়েছি। আব্বা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার নাম ধরে বলা হয়। ওগো আমার সোনা মানিকেরা, তার বাপের নাম ধরে বলা হয়। আমরা যদিও নবীকে না চিনি, নবী কিন্তু আমাদেরকে চেনে। জোরে বলুন না। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, 2 নাম্বার বর্ণনায় বলা হয়েছে, যখন কেউ দরুদ শরীফ পড়ে আমার নবী নিজ কানে মদিনা থেকে শুনতে পান। এটা 2 নাম্বার বর্ণনা। যার যেমন প্রেম তার তেমন বিশ্বাস। 3 নাম্বার বর্ণনা, কেউ যদি দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে ক্ষমতা দিয়েছেন, নবী পাক যদি ইচ্ছা করেন তাহলে ওই জায়গাতে উপস্থিত হয়ে তাকে দেখেন, তার দরুদ নবী নিজ কানে শোনেন। তাহলে ফেরেশতারা পাঠায়, ওইটাই তুমি পড়লে, আর 2টো বললে না কেন? চুরি করো কেন? যুবক আমার, আমাদের নবীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, নবী উপস্থিত হতে পারেন কি পারেন না? এ ক্ষমতা কে দিয়েছেন? কারণ আমরা নামাজি বলেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নাকি সিরাতাল লাযিনা আনআমতা বলিনি? আব্বাজি আমার, 1 নাম্বার হলো নবীনদের প্রতি প্রাইজ। বাবাজি আমার, নবী আমার শোনেন, দরুদ শরীফ পড়লে কত লাভ হয় দেখুন। ইমাম জালালউদ্দিন আসসিউতি আলাইহি রহমা রিদওয়ান বর্ণনা করেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম জালালউদ্দিন সিউতি বর্ণনা করতেছেন, নবী পাক যাচ্ছেন, সব কবরবাসীগুলোর কবর আলো দেখতে পাচ্ছেন। ইমাম জালালউদ্দিন সিউতি বলেন, আমি নিজে যাই, নিজে গিয়ে দেখি কবরের স্থানে সকল কবরে নূরের আলো। আমি বলিনি, ইমাম জালালউদ্দিন আসসিউতি 2 জালালে মিলে একটি তফসির লিখেছেন, যার নাম তাফসিরে জালালাইন, যেটা মাদ্রাসার পাঠ্যপুস্তক। জালালউদ্দিন আসসিউতি আর ইমাম জালালউদ্দিন মুহাল্লি, এই 2 জালালে একটি তফসির, তাফসিরে জালালাইন। জোরে বলেন। দালালি কথা বললে হবে না, দলিলই বলতে হবে, নাকি? ইমাম জালালউদ্দিন আসসিউতি বলেন, আমি দেখতে পাই কবরে সব নূরের আলো, নূরের আলো। আমি একটি কবরের কাছে দেখলাম বেশি নূরের জ্যোতি। আমি ওইখানে অপেক্ষা করলাম,
এমন সময়তে আমি মোরাকাবা করি, যখন কবরবাসী আমার সঙ্গে কথা বলে, জোরে বলুন, এমন সময়তে কথা যখন বলে, আমি জিজ্ঞাসা করলাম এই কবরস্থানে সকলের কবরে আলো কেন? সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ আসছে, গো জালালউদ্দিন, এই প্রত্যেকের কবরে দয়াল নবী এসেছিলেন, যার কারণে কবরে নূরের আলো ঝলমল করে। আরো জোরে বলে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে তাশরীফ এনেছেন, এই জন্য কবরে আলো। ইমাম জালালউদ্দিন বলেন, সেটা নাই বুঝলাম, সবার কবরে কম আলো, কিন্তু তোমার কবরে বেশি কেন আলো? বলছে বেশি আলোর কারণ হলো সবার কবরে নবী এসেছিলেন, আমারও কবরে নবী এসেছিলেন, কিন্তু আমার কবরে এসে আমার নবী একটু মুচকে হেসে দিয়েছিলেন। আমার নবী দয়াল নবী, মায়ার নবী, আমার কবরে এসে হেসেছেন বলে আমার কবরে অন্য কবরের থেকে বেশি আলো। সঙ্গে সঙ্গে ইমাম জালালউদ্দিন সিউতি বলেন, ওগো মৃত ব্যক্তি, আল্লাহর বান্দা, একবার কি বলবে কেন তুমি কেন তোমার কবরে এসে নবী হাসলেন কেন? সঙ্গে সঙ্গে উনি বলছেন, হুজুর, আমি দুনিয়ার জমিনে আমার নবী পাকের প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পড়তাম। সুবহানাল্লাহ। আর একটি কারণ হলো এটাই, পৃথিবীর জমিনে আমি ছিলাম ব্যবসাদার মানুষ, আমি যখন সারা দিন বেচা কেনা করি, বাড়ি আসার সময় যখন দোকান বন্ধ করতাম, তখন আমার ওই পয়সা অর্থের মধ্যে থেকে 1 দিরহাম করে আলাদা করে করে রেখে দিতাম। ওগো নবীজি, 1 দিরহাম করে আলাদা রাখতে রাখতে যখন বছর শেষ হয়ে যেত আর ঈদে মিলাদুন নবীর দিন আসতো, আমি এই সমস্ত টাকাগুলোকে আপনার কিনা তাবারক করে আমার নবীর মিলাদ পালন করতাম। এই জন্য আমার কবরে আমার নবী এসে হেসে দিয়েছে। ফলাকে নজারো জমি কে বহারো अब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं। কথা কি বুঝতেছেন না? ফলাকে নজারো জমি কে বহারো अब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। जरे बोले, उठो गम के मारो चलो बेसहारो, उठो गम के मारो चलो बेसहारो, सर को झुकाओ हुजूर आ गए हैं। फलके नजारो जमी के बहारो अब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं। अल्लाह। ও ভাইজান, এই দুটোর আওয়াজ একটু বেশি করেন দিন, এই দুটোর একটু একটু, এই দুটোর। হ্যাঁ, ও আলা আলি একটু দেন, মাওলানা, ওগুলো না, এই দুটো খালি। কথা বুঝতে পারছেন নাকি বাপজি? আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর যার কোনো তুলনা আছে? বন্ধুরে আমার, আল্লাহর হাবিবের সাহাবী মুসা ইবনে উমাইরকে আমার নবী পাক বললেন, এক কাজ করো, ওগো তোমার এখানে নিরাপত্তা নাই, তুমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাও। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিবের সাহাবী মক্কা থেকে মদিনা হিজরত করে আপনার চলে গেলেন। আব্বা আমার সোনা মানিকের, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগর থেকে যখন মদিনায় হিজরত করে গিয়েছিলেন, একটি দল আমার নবী পাকের কাছে এসে হাজির হয়ে গেছে। এমন সময়তে আমার নবী পাক বল, মুসা ইবনে উমাইর এরা কারা? বলে, হুজুর আমি এই মদিনায় আগে এসে এদেরকে আল্লাহর কোরআন মুখস্থ করিয়েছি। যুবকরা আমার, আমি বোঝাতে চাচ্ছি আল্লাহ পাকের কোরআন মাজিদ এত সুন্দর তেলাওয়াত। আর যদি আমরা ঘরে ঘরে কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারি, তাহলে ঘরে আমাদের বরকত হবে, হবে না? কিন্তু আমরা ঘরে কি করি? গান, সিনেমা, আর কি সিরিয়াল দেখি। আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না, সিরিয়াল তেলাওয়াত হয়। ফেসবুক দেখতে দেখতে রাত 12টা-1টা বেজে যায়। ও যুবক, আল্লাহর হাবিবের পাগল হয়ে যাও, এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে, দুনিয়াতেও শান্তি পাবে, মরো আমার নবী পাকের শাফায়াত জান্নাতে যাওয়ার জন্য পেয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহান। দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا। বাবজি আমার সোনামানি খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, তাহলে বোঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা 1 নম্বরে নবীনদের প্রতি প্রায় দিয়েছেন। এখনো কটা বাকি আছে? 3টি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা। তাহলে এখনো 3 শ্রেণী বাকি আছে। আমি কি বলবো, আমার রাসূলের পাকের সম্মান কত। 2 নাম্বার হলো সিদ্দিকিন, 2 নাম্বার সত্যবাদীগণ। আচ্ছা, আমরা কি সব সত্য কথা বলি? কথা বলেন। কত মিথ্যা সাক্ষী দেই, গ্রামের মাতব্বার, বিচার নাই, আছে? বিচার নাই। বন্ধুরে আমার, বিচার যদি দেখো একটুখানি এগিয়ে চলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর আপনার কিনা শাসনকর্তা হই কাজতে করতেন। রাতের বেলাতে ঘুরে ঘুরে বেড়াতেন। বাবা, আমার কোন ভক্ত, আমার কোন প্রজা খোদায় রয়েছে তার ঠিক নাই, কার ঘরে আলো নেই তার ঠিক নাই, কার ঘরে খাবার নেই তার ঠিক নাই। তাই আপনার কিনা রাতের বেলা ঘুরে ঘুরে বেড়াতেন। হঠাৎ একদিন সকালবেলা আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ দিলেন, অমুক মহিলাকে ধরে নিয়ে এসো। অমুক মহিলাকে ধরে নিয়ে এসো। সকালবেলা সব ওনার সেনা সৈন্য গিয়ে মহিলাকে ধরে নিয়ে আসছে। সোনা মানিক আমার, যখন নিয়ে যায় তার ঘরে বাচ্চা। রাগ করছেন আমার কথা? তার ঘরে বাচ্চারা বলে, মা, গত রাত্রে যে ছদ্মবেশী একজন পাগল এসেছিল, ওই মানুষটাই হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বলে দিয়েছে। কিছু করার নাই, চলেন যাই। এখন সকলের সঙ্গে হাজির হয়েছে। মহিলাটাও ভালো করে নিরীখ করে দেখে, এমন সময়তে চিনতেও পাচ্ছে না ঠিকভাবে, আবার অনুমানও করছে হয়তো রাতের বেলা যিনি গিয়েছিলেন তিনি ওই সিংহাসনে। চিন্তায় পড়ে গেছে। আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাকে আসতে দেখে সবাইকে বললেন, জায়গা ফাঁকা করে দাও। পর্দার সঙ্গে যখন ওই মহিলা হাজির হয়ে গেল, বাবা, এমন সময়তে তাকে বিছানা দিয়ে বসতে দিয়েছে, কাছে ডেকে আপনার কিনা রেখে দিয়েছে। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও গো মা, রাতের বেলাতে তুমি বলেছিলে আমি হাসরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে আপনার নালিশ করব, প্রয়োজন যদি হয় তার আপনার কিনা গলায় বেড়ি
যাইয়া তাকে আপনার কিনা আল্লাহ পাকের কাঠ করে তাকে তোলা হবে। ওগো মা জননী, আমি আপনার কাছে বলি, এই নেন আপনাকে আমি রশি দেই, আমার গলায় রশি দুনিয়াতে বাঁধেন, কারণ আখিরাতের শাস্তি আমি আমার সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে বলতেছেন জননী ভয় পাবেন না, আমি হলাম সেই ওমা, রাতের বেলা যখন ঘুরতেছিলাম আপনার দরজার কাছে যাইয়া দেখি গ্রামের সব দরজা বন্ধ, আপনার ঘরের দরজার কাছে আলো জ্বলতেছে, আর আপনি জানো কেঁদে কেঁদে বাচ্চাগুলোকে বলতেছেন কি ঘটনা ঘটেছিল। মহিলা কি উনুনের উপরে পাতিলা মানে হাড়ি চাপাইয়া তাতে পানি দিয়ে জাল দেয়, আর বাচ্চাগুলোকে আদর করে আর বলে বাবা ঘুমিয়ে যাও, বাবা একটু আরাম করো। আমাদের শাসনকর্তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের খোঁজ নেয় না, আগামী যখন মারা যাব হাসরের দিন আল্লাহর কাছে নালিশ করো, তার গলায় রশি দিয়ে আল্লাহর কাঠ করাতে তোলা হবে। সোনা মানিক আমার, এই শব্দটা যখন শুনেছেন আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা নিজে খাজানচিতে রাতের বেলাতে গিয়ে নিজের আপনার কিনা প্রহরীদের বলছে আমার খাড়ি বস্তা তুলে দাও। কোথায় যাবেন আপনি বলেন আমরা দিয়ে আসি, না 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 আমাকে দাও। উনি নিজে কাঁধে করে নিলেন, বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরই আপনার মহিলাকে ডেকে বললেন মা আপনি এই আটা নিয়ে রুটি বানান। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে সহযোগিতা করে রুটি বানিয়ে বাচ্চাগুলোকে খাইয়ে দিয়ে উনি আপনার কিনা চলে এসেছিলেন। সোনা মানিক আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন মাগো রাতের বেলাতে আটার বস্তা কাঁধে করে নিয়ে যে আপনার বাড়িতে দিয়ে এসেছিল ওটা অন্য কেউ নয়, আমি ওমর নিজে ছিলাম। কদমে পড়ে গেছে, হুজুর মাফ করেন। এর নাম হলো এর নাম